এই রাজ্যটাকে ভেঙে 3 টুকরা করার মতো অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। ফলে দায়িত্বটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আরো বেশি করে বর্তাচ্ছে। কি করে ঢুকলো সন্ত্রাসীরা? 1 থেকে 150 মাইল ভেতরে, কিলোমিটার ভেতরে। আর এই যে জায়গাটা পহেলগামের, খুব সুন্দর জায়গা, ব্যক্তিগতভাবে আমার দেখার সুযোগ হয়েছে। আমি বলছি, আপনারাও নিশ্চয়ই কেউ না কেউ গেছেন, অনেকেই যেতে পারেন কাশ্মীর যারা যান। এই জায়গাটার মধ্যে সারা দিন পর্যটকরা যান, গোটা দেশের। আন্তর্জাতিক ক্ষেত্রেও এরকম পর্যটক কেউ ভারতে এলে ঘুরতে যান। নিরাপত্তা রক্ষীরা কোথায়? দিন দুপুরে কি বলা হচ্ছে দিল্লি থেকে? নিরাপত্তা সুরক্ষিত, কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণ নেই। ঘটনা কি তা? 370 ধারায় কাশ্মীরকে যখন 370 ধারা প্রত্যাহারের পরে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা যখন কেড়ে নেওয়া হলো, তারপর থেকে কাশ্মীরে আক্রমণ হয়নি। গদি মিডিয়া সামনে আনছে না, একের পর এক আক্রমণ হয়েছে। সেনাবাহিনী, নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। হ্যাঁ, পর্যটকদের উপর তেমন আক্রমণ হয়নি, এটা আগেও হতো না। যে আক্রমণ সন্ত্রাসীরা করে থাকে, এই আক্রমণ কমেনি খুব একটা, বরং কোথাও কোথাও বেড়েছে। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরে অস্বীকার করা যাবে না। এই যে পেহেলগাঁওয়ে এই প্রশ্নগুলো, গোয়েন্দারা তারা রিপোর্ট দিয়েছেন, নিশ্চয়ই দেওয়ার কথা, না হলে চাকরি থাকার কথা না। নানা কথা আমরা শুনছি, কেন্দ্রের মন্ত্রীরা কেউ কেউ সফর বাতিল করেছেন আগে, আমরা শুনেছি। তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এগুলো ঘটনা কিনা বলুন, আমি বিজেপির বন্ধুদের কাছে বলছি। সিকিউরিটি ল্যাপসেস ছিল কিনা, নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি ছিল কিনা, তর্কের কোনো জায়গা নেই। ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকার করেছে সর্বদলীয় মিটিংয়ে। সর্বদলীয় মিটিং ডাকলেন প্রধানমন্ত্রী, এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, 2টা মিটিং 2 দিন তিনি নাই মিটিংয়ে। ভাবা যায়? জাতীয় নিরাপত্তার জন্য সর্বদলীয় মিটিং, সমস্ত দলের সাধারণ সম্পাদক, সভাপতিরা উপস্থিত, ভারতবর্ষের সমস্ত রাজনীতির যারা মাথা অ্যাবসেন্ট, স্বয়ং প্রধানমন্ত্রী 2 দিন মিটিংয়ে নেই। তিনি কোথায়? তিনি বিহারে নির্বাচনী সভাতে বক্তৃতা করছেন। দিল্লিতে অল পার্টি মিটিংয়ে তিনি নেই, এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে। কেন চলে গেলেন? এড়িয়ে যাচ্ছেন? প্রশ্ন উঠবে, না হলে থাকবেন না কেন? আর যদি চলে যান, তাহলে প্রধানমন্ত্রী কি দায়িত্বশীল? এই প্রশ্নগুলি উঠবে না? ছেড়ে দিন রাজনীতি, তিনি তো দেশের নেতা। হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হি শুড বি প্রেজেন্ট। কোথায় তিনি? ভোটের জন্য বিহারে। তার দলের লোকেরা নেমে গেছে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার জন্য বলা হচ্ছে মুসলমান সন্ত্রাসী, জিগির তুলো, ঘৃণা, বিভাজন। কি হচ্ছে? ভারত এক থাকবে? এইভাবে দেশকে এক রাখা যাবে? ভারতবর্ষের সংখ্যার দিক থেকে সংখ্যালঘু মুসলিমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয়।